সব বেঈমানগুলো একত্রিত করলো আবু জেহেল। কাবা ঘরের সামনে আমার বিশ্ব নবীকে ডাকা হইল। তোমার বন্ধু আবু বকর বলল, তুমি বলে আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছিলা? আমার নবী বলেন, হ্যাঁ গেছিলাম। আল্লাহর বাড়িতে যাওয়ার সময় কোন দিক দিয়ে হাইটে হাইটে গেছিলা, না একবারে হেনতেই ডাইরেক্ট উঠছিলেন? আমার নবী শুরু করলেন কোরআনের আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কোরআন আয়াত শুরু করলেন, আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবার 2 দিন আগে আল্লাহ আমার কাছে একটা ক্যাটালগ পাঠাইছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এ বেঈমান আবু জেহেল, ভাবছিলাম আমারে ধরা খাওয়াই দিবা, মিথ্যা সাব্যস্ত করবা। আমার মালিক আমারে কেমনে কেমনে নিছে আমার কোরআন থেকে বর্ণিত শোনো। সুবহানাল্লাযী আসরা, ওই পবিত্র সত্তা যিনি তামাম পৃথিবীর মালিক। দুনিয়ার মালিক কে? লজ্জা লাগে মনে হয় কইতে। সুবহানাল্লাযী আসরা, ওই পবিত্র সত্তা যিনি আমারে বানিয়েছে, আবু জেহেল তোরেও বানাইছে, আসমান জমিন বানাইছে, ওই মালিক আমারে গতকালকে রাত্রে ঠিক 12টা 1 মিনিটে আসরা বিআবদিহি, আমারে তার প্রিয় বান্দারে এক রাত্রে। আসরা শব্দের অর্থ নাক, আসরা মানে ভ্রমণ। লাইলাম মিনাল মাসজিদিল হারাম, ঊর্ধ্বগমন। আমার ইসরা করিয়েছে, ঘুরিয়েছে। আবু জেহেল কয়, তারপরে কি? কই ঘুরছর? কই 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 ঘুরলি? নাউজুবিল্লাহ বলেন না? বেয়াদব তো, বেয়াদবের দ্বারা সবই সম্ভব, ঠিক না বেঠিক? বেয়াদবের দ্বারা কি সবই? যখন বলেছে আমার গত রাত্রে ইসরা হয়ে গেছে, ভ্রমণ করাইছে আমার আল্লাহ, ওই পবিত্র সত্তা যে তোরেও বানাইছে আমারও বানাইছে, তোমারও বানাইছে আমারও বানাইছে। বেঈমান বলতেছে, কোন কোন জায়গায় গেলি দি শুনি? প্রথম আমি আমার ফুপির ঘরে ঘুমাইছিলাম, ফুফাতো বোনের বাসায় উম্মে হানি। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। লাইলান এখানে নাকেরা, মারিফা না, সুনির্দিষ্ট সময়, অনির্দিষ্ট সময়। মারিফা হলো নির্দিষ্ট, আর নাকেরা হলো অনির্দিষ্ট কালের জন্য, যেটা মানে কতটুকু সময় আমারে ঘুরাইছে আমি নিজেও জানি না, আল্লাহ জানে। কিন্তু রাত একটা, রাত কয়টা? রাত একটা ঘুরাইছে আমারে 27,000 বছর। যখন বলছে তো কোন কোন জায়গায় কেমনে গেলে, আমি আমার ফুফাতো বোনের বাসায় উম্মে হানির বাসায় ঘুমিয়েছিলাম। উম্মে হানির বাসা আপনারা চিনেন, সেটা শিয়াবে আবু তালেবের পাশে জাবালে আবি কুবাইসের ঢালুতে। এখানে বিশ্বনবী মাঝে মাঝে ইস্তিরাহাতের জন্য, আরামের জন্য যাইতেন। যখনই মক্কায় বেশি ক্লান্ত হয়ে যেতেন, মক্কায় নবীর জায়গা থাকতো না কোনো জায়গায় যাওয়ার, সবাই যেখানে যাইতো খালি মারামারি করতো, নবীরে মারতে চাইতো, নবীরে ধইরা সেরতে চাইতো, মারতে চাইতো, নবীরে শেষ করে দেবে, এরকম ষড়যন্ত্র হইতো। তখন নবী আশ্রয় হিসাবে ফুপির বাসায় যে আশ্রয় নিতেন। আরো জোরে করে, ফুপি কাকে বলে? বাপের বোন। তাহলে বোঝা গেল বাপের একটা ছায়া ফুপিদের বাসায় থাকে, তাই না? এটাই কোরআনের ভাষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বেশি টেনশনে পড়তেন, উম্মে হানির বাড়ি যাইতেন, ফুফাতো বোনের বাসায় যাইতেন। খুবই নবীর অনেক ভালোবাসতেন, অনেক অনেক ভালোবাসতেন, যেই ভালোবাসা শেষ নাই। এত পরিমাণ ভালোবাসতেন যে হুজুরের এই উম্মে হানি, হুজুর এই ফুফাতো বোন এবং ফুপিটা এত ভালোবাসতেন, যদি কলিজাটা কেটে দিতে পারতেন তাও কেটে দিতেন। মক্কার সব জায়গা হরতাল, মুহাম্মদ কোথাও যেতে পারবে না, যেখানে যাবে সেখানেই তারে মারা হবে, যেখানে যাবে সেখানেই তারে প্রতিহত করা হবে,
যেখানে যাবে সেখানে তাকে সিক্রেট মার্ডার করা হবে, এই হুলিয়া জারি হয়ে গেল মক্কায়। তখন হুজুরে এই ফুফাতো বোনটা উম্মে হানি চিৎকার দিয়ে বলেছিলেন, যদি আমার ফুফাতো ভাইয়ের একটা লম্বা কেউ ছেড়তে পারো আসিস। মনে গেলেন মহিলাটা, আর এই মহিলা এমন একটা বংশীয় মেয়ে ছিলেন, এক তো তার নানা আব্দুল মুত্তালিব মক্কার প্রেসিডেন্ট, আর এক তো তার মামারা আবু তালেব, আবু লাহাব, তারপরে হামজা, আব্বাস, তারা মক্কার সেই ধারণার নাটিয়া। ওই পাওয়ারে উম্মে হানি বলতেন, আমার জীবনের বিনিময়ে হলো আমার মামাতো ভাই মুহাম্মাদের একটা পশম ছিঁড়তে পারবে না, এমন একটা গ্যারান্টি দিতেন। আমার আল্লাহ এই কথাটা অনেক পছন্দ করছে, সুবহানাল্লাহ। কেমনে পছন্দ করলেন? উম্মে হানির একটা রাতের কথা আল্লাহর কাছে অনেক পছন্দ হয়ে গেল। সারা মক্কার ভিতরে বিশ্বনবী শত্রু আর শত্রু। মিরাজে যাওয়ার আগে বিশ্বনবী কোথাও যাওয়ার টাইম নেই, যেদিকে যায়, কারণ এক তো বিবিটা মারা গেছে, মা খাদিজা মারা গেছে, আবু তালেব মারা গেছে, নবীকে ছায়া দেওয়ার মতো কেউ নেই মক্কায়। নবী বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গোপনে গোপনে পালায় পালায় থাকে। উম্মে হানি বলে দিলেন এবং হুজুরের ফুফি বলে দিলেন, বাবা আমার জীবনের বিনিময় হলো তোমার গায়ে একটা লগের টোকা কেউ দিতে পারবে না, তুমি আমার বাসায় চলো। নবীও দেখলেন আমার বিবি নাই, বিবি যখন ঘরে নাই, এখানে ঘরে থাইকেই বা লাভটা কি, শান্তি নাই। আমার নবী ফুপির সাথে চাদরের ভিতরে করে চাদর মুড়া দিয়া উম্মে হানি, হুজুরের ফুফাতো বোন আর হুজুরের ফুফি, চাদরের মধ্যে করে বিশ্বনবীকে নিয়ে শিয়াবে আবু তালেব অর্থাৎ উম্মে হানির বাড়িতে গেলেন। বিশ্বনবী ফুপির সাথে বোরকার মধ্যে চাদরের মধ্যে করে ফুপির বাসায় যখন গেছে, ফুপি আর ফুফাতো বোন রান্দাও নিয়ে বসে দরজায়, যে আমাদের ঘরে যদি কেউ একবার আসে, ওর বডি থাকবে এক জায়গায়, মাথা থাকবে আর এক জায়গায়। সারাটা দিন নবীরে পাহারা দিছে দরজার পর বসে, সারাটা দিন নবীরে পাহারা দিয়া বারবার নবীরে দেখতে যায়, দেখি আমার ফুফাতো ভাই, আমার মামাতো ভাইটা টেনশন করে কিনা, ফুপি যে দেখে আমার ভাতিজাটা টেনশন করে কিনা। এদিক দিয়ে আমার আল্লাহ বারবার বলতেছে, ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, টেনশন করেন না, আমি আল্লাহ আছি তো আপনার সাথে। হুজুরে ফুপি যেও বললেন, বাবা কোন বেঈমান এখনো আমাদের বাড়ির সামনে আসে নাই, যদি আসে এই তরবারি তোর কল্লা দুই টুকরো হয়ে যাবে, তুমি টেনশন করো না। উম্মে হানির বাড়ি থেকে কেন আল্লাহ তার বাড়িতে বেড়াইতে দিলেন? এখানে একটা মওজা এসে সামনে, ইচ্ছা করলে আল্লাহ অন্য জায়গাতে নিতে পারতেন, অথবা প্রথম শ্রেণী বলতে পারতেন কাবায় হাতিমে শুয়ে থাকেন, ওখান থেকে আমি নিয়ে আসবো। কিন্তু এই ফুপিটার ফুফাতো বোনের বাসা থেকে কেন নিলেন? এখানে সালে মুকদ্দার জব হলে এটা উম্মে হানি নবীকে এতই ভালোবাসতেন যে রাসূল যদি রাস্তা দিয়ে হাইটা পায়ে একটা কাটা পড়তো, উম্মে হানি ব্যথা পেত। আরো জোরে। এমন ফুফু কয়জনের আছে বাংলাদেশে? এমন ফুফু আছে বাতিজাগর সম্পদ মাইরে খাওয়ানোর লেগে ঘুরে বেড়ায়, ঠিক না বেঠিক? হালাকে ফুফুটা কিন্তু এক রাওয়ায়াত আছে তখনও উম্মে হানি কালেমা পড়ে নাই, কালেমা পড়ার আগেই তার ভাতিজাটারে জীবনের চাইতে বেশি ভালোবাসে। আর এক রাওয়ায়াত আছে উম্মে হানিও কালেমা পড়ছে, হুজুরের ফুফিও কালেমা পড়ছে। যদি কালেমা না পড়ে থাকে, বুঝেন কাফের অবস্থায় ভালোবাসার গভীরত্ব কত। এই ভালোবাসার খাতিরে কালেমা না পড়ার কারণেও তার বাড়ির থেকে আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে। আর যদি কালেমা পড়ে থাকে, তাহলে উম্মে হানির জন্য আল্লাহ জান্নাতের প্রতিটা দরজা খুলে দিয়েছে। আরো জোরে কোন। উম্মে হানি ঘরের দরজায়
তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। যদি কোনো বেঈমান ভাতিজার কাছে অথবা আমার মামাতো ভাইয়ের কাছে একটা সময়ের জন্য, যদি একটু সময়ের জন্য ডিস্টার্ব করতে আসে, ওর কল্লা থাকবে এক জায়গায়, বডি থাকবে আর এক জায়গায়। বাংলাদেশেও যদি আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, ওর কল্লা থাকবে এক জায়গায়, বডি থাকবে আর এক জায়গায়। হঠাৎ করে হুজুরে ফুপি ইশারের নামাজের আগ দিয়া নবীর জন্য খাবার লয়ে গেছে। তাফসীরে মারুফুল কোরআনে দেখলাম, সূরা বনী ইসরাঈলে তাফসীরে আসছে, খাবার নিয়ে গেছে। নবী আমার খায় না, খালি চোখ দিয়ে পানি পড়ে। উম্মে হানি জিজ্ঞেস করে, বাবা আপনার কি টেনশন লাগতেছে? আপনার কি অনেক টেনশন লাগতেছে? নবী বলে, ফুপি আমার কোনো টেনশন নাই, তবে ভাল লাগে না আমার উম্মত গুলো এইভাবে আমার চিনলো না, কিন্তু যে সময় চিনবো সেদিন আমি নবী আর থাকবো না। উম্মে হানি বলেন, বাবা আমি তোমার দরদ বুঝি, তোমার কষ্টটা বুঝি, তোমার মালিকও তোমার কষ্ট বুঝে। এই যে নবীর যে কষ্ট, বিবিটা মারা গেছে, চাচারা মারা গেছে, মক্কার বেঈমান গুলো নবীর যেখানে পায় সেখানে মারে। এই বুক ভরা কষ্ট লইয়া ফুবির বাসায়, ফুফাতো বোনের বাসায় শুয়ে আছে। আর এই বাড়িটা দিছেও আব্দুল মুত্তালিব নিজের মেয়ের নামে লিখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আব্দুল মুত্তালিব এই বাড়িটা তার মেয়ের নামে দিছে। তো এই অবস্থায় উম্মে হানি হুজুরে ফুপি বলে, বাবা তোমার টেনশনের কোনো কারণ নাই, সারাটা রাত্র রিল্যাক্সে থাকবা, ঘুমাইবা। আমি তোমার ফুপি, তোমার বাবার ঘেরান আমার গায়ের থেকে আসে, কারণ তোমার বাবার চেহারা আর আমি তোমার ফুপুর চেহারা একই কোয়ালিটির মানুষে বলে, এই জন্য আমি তোমার ভালোবাসি। আর তোমার চেহারার সাথে আমার চেহারার মিল আছে। আমি রাস্তায় বের হলে সবাই বলে, ওই যে দেওয়া মোহাম্মদের সবচেয়ে বড় বান্ধবী আইছে। অতএব তোমার আমি কত ভালোবাসি তুমি নিজেও জানো না। আমার নবী কাঁদে আর বলে, ফুপি গো আমার মন কেন জানে বলে, যদি আজকে আমার মা বাইসে থাকতো, আমার মা যদি বাইসে থাকতো, মক্কার অলিতে গলিতে প্রত্যেকটা খবর লইয়া গোয়েন্দা হিসাবে আমার কানে পৌঁছায় যায়। এইবার উম্মে হানি হুজুরে ফুপি একটা লাভ দিয়ে দাঁড়ায় বলে, বাবা তুমি কি ভাবো তোমার খবর আমি লই না? তোমার প্রত্যেকটা খবর আমি উম্মে হানি প্রতিদিনের খবর প্রতিদিন। তুমি কোথায় যাও, কোথায় খাও, কোথায় কি করো, সব আমার কাছে আছে। তুমি যদি এক একটা করে আমারে বলতে শুনতে চাও, আমি এক একটা করে বলে দিতে পারি। তুমি গতকালকে আবু জাহেলের হাতে থাপ্পড় খাইছি, পুরা মক্কার মধ্যে এলান হয়ে গেল, উতবা বিন রবিয়া তোমার চোখের মধ্যে এক মুষ্টি বালু মেরে দিয়েছে। তুমি যন্ত্রণায় কালকে রাত্রে ঘুমাইতে পারো নাই। ওই যন্ত্রণাটা দূর করার জন্য আজকে আমার বাড়িতে আনছে তোমার ঘুম পড়াবার জন্য। তুমি ঘুমাও, আমি ফুপু দাঁড়ায় আছি। আমার বিশ্ব নবী ফুপির কাছ থেকে বিদায় নিয়ে বাবা খাটের উপরে শুয়ে পড়লেন। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ও জিবরাইল, জান্নাত থেকে স্পেশালি 70,000 ফেরেশতা লও, তুই নিজে আজকাল হাবার হয়ে যাবি। আল্লাহ কোথায় যাব? যায় দেখ আমার বিশ্ব নবী ফুপির বাসায় ঘুমায়। যা ফুফাতো বোনের রুমের মধ্যে ঘুমায়। প্রথম যাইয়া ফুফাতো বোনের ছাদটারে ফাটায় ফেলবি। ছাদটা ফাটাইয়া দুইজনে মিলে আমার নবীরে কোলে নিবি। কোলে নিয়ে কাবা হাতিমের মধ্যে ঘুম পড়ায় দিবি। নবী আমার রিল্যাক্সে ঘুমাবে 12টা 1 মিনিট পর্যন্ত। এরপরে আমার নবী কিনে আমার বাড়িতে উড়াল মারবি। কিন্তু আসরাবি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, বাইতুল্লাহ থেকে নিয়ে মসজিদে হারাম অর্থাৎ কাবা ঘরের সামনে থেকে নিয়ে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেই সমস্ত জায়গায় নবীর লয়ে যাবি চারিদিকে আমার বরকত বৃষ্টিত থাকবে। খবরদার নবীর শরীরের মধ্যে যেন বাহিরের কোনো বাতাস না ঢুকে। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা,
আমার নবী যে রাস্তা দিয়ে যাবে রাস্তাটা থাকবে নিরাপত্তা, আমার বরকত দিয়ে বেষ্টিত করা থাকবে। মনে রাখবি এখানে শুধু আমি আল্লাহ থাকবো আর তোরা ফেরেশতারা থাকবি, আমার নবী থাকবো। যে রাস্তা দিয়ে যাবি পুরা রাস্তাটারে নিরাপত্তার সাথে চলাফেরা করাবি। কোন বেঈমান যদি সামনে পাশে ওরে দুনিয়ার থেকে খতম করে দিবি। জিবরাইল বলে আল্লাহ তুমি তো সবই জানো, জমিন তোমার, আসমান তোমার, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, সবই তো তোমার। নবীর সামনে আবার কে আসবে? জিবরাইলে তারপর সতর্কতামূলক বললাম আমার নবীর আমার বাড়িতে আনতে যাইয়া যদি কোনো ভেজাল হয় দুনিয়ার সব কিছু খতম করবি, নবীর আমার বাড়িতে হাজির করবি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি কিন্তু দেখতাছি আর শুনতাছি তুই করস কি নবীর লাগি, আমি আল্লাহ সব দেখতাছি। নবী ঘুমিয়ে আছে, ডাইন হাতটা কাঁধে দিয়া, বিবি নাই, চাচা নাই। ইন্দিমি টাইমে জিবরাইল হুজুরের মাথার কাছে দাঁড়ান, মিকাইল পার কাছে দাঁড়ান। নবী আমার আরামে ঘুমাচ্ছে। জিবরাইল আল্লাহরে জিজ্ঞেস করে আল্লাহ উডামু কেমনে? আল্লাহ বলে উড়ান যাবে না, নবী ঘুমাবে এইভাবে কোলে করে নিয়ে কাবা হাতিমে ঘুম পড়াবে। ছোট বাচ্চা এক খাটে ঘুমাইছে, অন্য খাটে নিলে কিন্তু বাচ্চা ঠিকও পায় না যে কখন তার বারান্দার থেকে ঘরে নিয়ে গেছে, ঠিক না? ঠিক আমার নবীর ঘুমটা মিরাজের রাত্রে এরকম। জিবরাইল কোলে নিছে, মিকাইল পার কাছে ধরছে, ৭০,০০০ ফেরেশতা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। ৭০,০০০ ফেরেশতা পুরা জায়গাটারে আমানতের সাথে একবারে নিরাপত্তার সাথে এমন ভাবে আল্লাহর বরকত দিয়ে সাজাইছে যে নবীর গায়ে কোনো গজবের আবহাওয়া স্পর্শ না করে। উম্মে হানির ঘরের থেকে কাবা হাতিমের মধ্যে শোয়াই দিলেন। কাবা হাতিমের নবী ওইখানে ওইভাবেই ঘুমাইতেছে। জিবরাইল কখন নবীরে কাবা হাতিমে নিয়েছে নবী নিজে বলতেও পারে না। এর দ্বারা বোঝা যায় নবী গায়েব জানতেন না, গায়েব জানলে বলতে পারতেন। কাবা হাতিমে ঘুমাচ্ছে বিশ্ব নবী। ইন দি মিন টাইমে রাত যখন 12টা 1 মিনিট বাজছে, আল্লাহ কোরআনে বলেন জিবরাইল নবীর এখন জাগ্রত কর, কারণ আমার নবীরে আমার বাড়িতে আনবো জাগ্রত অবস্থায়, কোনো ঘুমের অবস্থায় নয়। এই জন্য কোন ইমাম বলেন রসুলকে ঘুমের ভিতরে মেরাজ করিয়েছেন না, রসুলকে জাগ্রত অবস্থায় সফর করাইছে। সুবহানাল্লাহ। জিবরাইল এসে বিশ্ব নবীর পায়ের কাছে দাঁড়ায় আছে, মাথার কাছে দাঁড়িয়ে আছে মিকাইল। ৭০,০০০ ফেরেশতা পুরা মক্কা নগরী ঘিরে ফেলেছে। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর ঘোষণা পুরা জায়গাটারে নিরাপত্তা করবি। আমাদের প্রধান উপদেষ্টা বর্তমানে ডক্টর ইউনূস সাহেব যদি এই কেরানীগঞ্জে আসে, বাবুবাজার ব্রিজ সহ তার বাসভবন থেকে নিয়ে গুলশান 2 নাম্বার থেকে নিয়ে বনানী রোড হইয়া ইংলিশ রোড হইয়া একবারে পুরা গুলিস্তান সহকারে মনে একটা কুত্তাও রাস্তায় থাকবে না। কথা বলেন না কেন? আল্লাহ তাহলে দুনিয়ার একটা সাধারণ একটা উপদেষ্টা, একটা প্রেসিডেন্ট যদি আমাদের দেশে যদি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসে, ডোনাল্ড ট্রাম্প যদি বাংলাদেশে নামে শেরাটন পর্যন্ত সে আসবে, বিমানবন্দর থেকে মনে হয় একটা কুত্তাও থাকবে না। কথা বলেন না কেন? জোরে করেন, আরো জোরে। দুনিয়ার একটা লাল কুত্তা প্রেসিডেন্ট, এই লাল কুত্তা প্রেসিডেন্টের শেরাটন আর পর্যন্ত আনতে যদি একটা কুত্তাও না থাকে, মেউরা কুত্তাও না থাকে, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব উনি যাবেন আল্লাহর বাড়িতে, কিছু থাকবে? বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সবই আল্লাহর কথা। বিশ্বনবী বললেন আমি জানতাম না কখন আমি কাবা হাতিমে আসছি। ঠিক 12টা 1 মিনিটে জিবরাইল সিদ্ধান্ত নিলেন নবীকে জাগ্রত করবেন। কেমনে নবী জাগ্রত করবেন এটা হলো প্রশ্ন, এখানে ইখতিলাফ।
জিবরাইলকে আল্লাহ বলে দিয়েছে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমি আল্লাহ দেখতাছি, আমার জ্ঞানও আছে তুই কেমনে আমার নবীর সাথে কি ব্যবহার করছ। কারণ আমার বাড়িতে আনতে হইব, চারিদিকে রহমত বরকত থাকবে, তার সাথে কি এমন কাজ করা যাবে না যে নবী কষ্ট পাবে। এখানে তো তার বন্ধু চিফ গেস্ট নবী মুহাম্মাদের খেলা আর আল্লাহর খেলা, এখানে আমি জিবরাইল মাঝখানে ফাটা বাসে এলাম নাই। আল্লাহ তুমি শিখাই দাও, তুমি শিখাই দাও, তোমার বন্ধুর ঘুমিয়ে তুই মুখ কেমনে, সুবহানাল্লাহ বলেন না, তুমি শিখাই দাও, তুমি শিখাইলে আমি পারবো। আল্লাহ বললেন তোর জিব্বার মতো আমি দুইটা জিনিস দিয়ে বানাইছি। দুইটা, কয়টা? জিবরাইলের জিব্বার মধ্যে দুইটা ধাতু দিয়ে আল্লাহ বানাইছিলেন, দুইটা। আমাদের জিব্বা সামনের পাশ হলো ধারালো আর এই পাশ হলো লালা। মনে রাখবেন তাফসিরে জালালের মধ্যে আসছে সূরা বনী ইসরাঈলের তাফসিরে, মানুষের জিব্বার এই পাশ ধার কেন? আপনার খাবারটা জিব্বা ঘুরে ঘুরে দাঁতের নিচে দেয় না আঙ্গুল দিয়ে দেন? কথা কর না, খাবার বস্তুটা ঢুকাই দিলেন গালে, ওটাকে আঙ্গুল দিয়ে দিয়ে দাঁতের নিচে দেন? এই বড় মেয়ে দেয়, এই বড় মেয়ে, এই বড় মেয়ে এমন একটা কম্পিউটার, এই পাশের মারি আপনার পকে খাইছে ব্যথা, এই পাশ দিয়ে চাবাইতে পারতেছেন না, দাম করে ঘুরলি দিয়া টাইম পাশে লয়ে আসে। কথা বল, এই পাশে ব্যথা, উমা এই পাশ দিয়ে চাবাইতে পারি না, জিব্বাই বুঝে যে এই পাশে তোর ব্যথা, চান্দু একবার খুলে দিয়ে বাম পাশে লয়ে আসে। দোনো পাশ ব্যথা, এই চান্দু কায় না রে দোনো পাশ ব্যথা, কাম হইব না তখন। ও জানে যে কোন জায়গায় হন লাগলো। কথা বলেন না কেন? যেটা আপনার আঙ্গুলে জানে না, কে জানে? কথা কন। যদি আপনি আঙ্গুল দিয়া ডাইন পাশে তা বাম পাশে নিতে চান, এমনি ঢুকাইতে ঢুকাইয়া ওখানে থুইয়া আর পরে চাবাইতে হবে। উনি জানে কোন জায়গা দিলে তাড়াতাড়ি ফিনিশ হবে। কে শিখাই দিয়েছে? জোরে কন। দেখবেন যারা স্ট্রোক করে তাকে গাল দিয়ে খাওয়ায় না কেন, নল দিয়ে খাওয়ায় কে? এটিতে প্রশ্ন। গাল দিয়ে খাওয়ায় না কি দিয়ে খাওয়ায়? জোরে কন। গাল দিয়ে না নল দিয়ে? স্টপ করে দেন, তারপরে কোন দিক দিয়ে খাওয়ায়? পিছনে না সামনে? সেদিন বুঝবেন। এই মুসলমানের বলা, স্ট্রোক করা রোগী হসপিটালে থাকলে তার গাল দিয়ে খাওয়ায় না, নল দিয়ে খাওয়ায়। কারণটা কি? তার গালের বাহাদুরি শেষ। কথা বলেন না কেন? এখন তার নলের বাহাদুরি। নল ছাড়া পেটে কিছু যাইব না, পেটে না গেলে পুরা ইঞ্জিন ঠান্ডা থাকবে না, আরো স্টপ করে মরবা তাড়াতাড়ি। কারণ পেটে তো আপনার ইঞ্জিন ঠান্ডা রাখতে হবে, নল দিয়ে দাও, আর যে হান দিয়ে পেট কেটে দাও ঢুকাইতে হবে, ওখানে না দিলে তো কামাইব না, ইঞ্জিন বন্ধ, অফ পুরা তরে বব। দেখো আমার মালিক কত কারিগর। তো আপনার আমার জিব্বা হলো এই পাশ হলো লালা দিয়ে ভরা, এই পাশে কিন্তু নালা নাই, এই পাশটা হলো ধারালো। আপনার খাবারটারে ঘুরাইয়া ফিরাইয়া ধার ধার সাপের আইস্টার মতো, এইটা ধারালো। সাপের কোনো ঠ্যাং নাই, সে হাটে কি দিতে এত দ্রুত, তার আইস্টারটাই ঠ্যাং। কথা কর না কেন? তার পেটের মধ্যে আইস্টে আছে, যখন হাটে আইস্টে গুলো আমরা খারাপ হয়ে যায়। ওর মতো দ্রুত পৃথিবীতে কোনো প্রাণী চলতে পারে না, সাপ যত দ্রুত চলতে পারে। কিছু কিছু সাপ আছে আল্লাহ ঠ্যাং নাই, কোনো কিছু নাই, সে এত দ্রুত চলে কেমনে? আল্লাহ তার পেটের মধ্যে এমন কটা ঠ্যাং দিয়ে দিছে, প্রায় ৩,৫০০ ঠ্যাং আছে। ৩,৫০০ ঠ্যাং একটা সাপের, ৩,৫০০ ঠ্যাং। হায়াতুল হায়ান কিতাবে দেখেন, এগুলা বানায় যে হাদিস সাহেব কয় না, টাকা কামাইতে বহুত কষ্ট করন লাগে। টাকা যে কামাই লাখ লাখ, এদের পিছনে বহুত মেহনত আছে। আপনি জানতেন যে সাপের পেটের নিচে ৩,৫০০ ঠ্যাং আছে? কথা বল না কেন? এই যে মাক না জানলেন, কয়টা দিছি না মানে ৩,৫০০ থেকে ৪,০০০ ঠ্যাং আছে একটা সাপের। ও যখন হাঁটে ওই ঠ্যাং গুলাকে পাহাড় বলো, পর্বত বলো, নদী নালা বলো, কিভাবে ওর সাঁতরায় যায়, পানি বলো, পাহাড় বলো, কত দ্রুত একটা সাপ উঠে যায়। এই পিলার দিয়ে কেমনে ধাম ধাম করে উঠে যায়, ওই ওর ঠ্যাং কই পুরা দিয়ে সোজা সোজা না, উনি জন্য এটা খাড়া করে, ৩,৫০০ ঠ্যাং একসাথে কাম করে। সুবহানাল্লাহ। বোর কাছে যাই কই বউ খাওয়ান দেবো তখন সুবহানাল্লাহ। আমার মালিক যেখানে যা লাগে তাই দিয়া, সুবহানাল্লাহ। উনি এমন একজন কারিগর
যেখানে যা লাগে মানুষের যদি 3.5 ঠ্যাং দিত 3.5 না বেটা হাঁটতো না বইরেই তো তাই কর হাঁটবো কয়টা দিয়ে যদি কইতো না খালি 2টা ইউজ হইব বাকিগুলো পকেটে নিয়ে ঘুরবি থুইতেও তো জামা লাগতো আরো 30টা কথা কর না কেন হ্যাঁ আমার মালিক কয় তুই লম্বা 3,500 দিয়ে দিছি বাস তুই যেখানে খুশি যেতে পারবি দ্রুত আর মানুষের 2টা দিছি ওই 2টা দিয়ে আবার তোর মতো সাপড়ে পিঠে আমার 1 সেকেন্ড সময় লাগবে কথা বলেন না কেন তোর 3,500 ওর কাছে অকাজ 2টা আল্লাহ জিব্রাইলের জিহ্বা কোয়ালিটি একটা আর মানুষের জিহ্বার কোয়ালিটি 2টা কয়টা এক নাম্বার হলো আমরা খাদ্য মিহিন করার জন্য এই যে জিহ্বার উল্টা পাট যে পাটটা সমান এই পাটে লালা জন্ম নেয় আমরা খাবারটা এই লালায় নরম করে আপনি যারা রুটি খান পাম রুটি যারা বিস্কুট খান যদি লালায় যদি আপনারা নরম করে না দিত তুমি চান্দু আপ করে মরতা কথা কন না কেন হাসেন না আমার আল্লাহ কত বড় বৈজ্ঞানিক না দেখছেন খালি হাসবেন না চিন্তা করবেন একটু মাথায় তাতাফাক্কারু খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ আল্লাহ বলছে আমি তোরে যেমনি বানাইছি দুনিয়া কোন জায়গা কি বানাইছি এটা চিন্তা করে চলিস তোর এক গালের মধ্যে দেখ কতগুলো মেডিসিন দিছি 1 নাম্বার মেডিসিন তোর খাবারটারে লালা দিয়ে আমি ভিজাই তা না হলে একজন একটা চান্দু এখানে বিস্কুট খাইতে পারতাম না জীবনও আটা রুটি খাবার ডায়াবেটিস রুটি খাওয়ান লাগতো না কথা কর না কেন ওই স্টক করলে ওই লালাটা থাকে না ওই লালাটা শুকায় যায় ওই লালাটা পড়ে যায় শক্তি থাকে না তখন আপনার চা বাবার এবিলিটি নাই তখন আপনার পাইপ দিয়ে খাওয়ানো লাগে ওটাও আমার আল্লাহ করে দিয়েছে দরকার মারহাবা এই নাকের সাথে আমার মালিক পাকিস্তানের সাথে একটা সম্পর্ক করে দিয়েছে যেন আমার বান্দা স্টক করার পরে না খায় না থাকে ওর নাকের প্রতিদিন নল ঢুকাই দেবো এমন ভাবে আবার এখানে একটা মেশিন হলার আছে একটা মোটর আছে লাগানো পেটের মধ্যে মোটর নাক দিয়ে খাইলে আবার টানে কেমনে খাবা ওই মেশিনে টাইনে টাইনে নাক দিয়ে তোমার পেটের মধ্যে লয়ে যাবে তখন গালের কাম শেষ নাকের কাম শুরু মারহাবা বলেন আরো জোরে বলেন নাকের কাজ শেষ শুরু পেটের মুখের কাম শেষ লালা দিয়ে তোর খাবার ভিজাই এই জিহ্বা দিয়ে টাইনে টাইনে দাঁতের নিচে ঢুকাই আমি রব এত কিছু করার পরও যদি তুই 5 ওয়াক্ত নামাজ না পড়িস আল্লাহ কও বান্দা আমি করে কি করব কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইনা তুরজাউন তুই কেমনে নামে খারামি করিস আমার সাথে তোর এক গালের মধ্যে 7 কোয়ালিটির মেডিসিন দিতে আমি 7টা কোয়ালিটির 1 নম্বরে দেখ তোর চোখের মধ্যে ব্যথা পাইছো তোর গালের মধ্যে এমন একটা গরম হাওয়া আছে ফু দিয়া চোখে লাগাই দেখ 30 সেকেন্ডে ভালো হয়ে যাবে আল্লাহ যারা আসতে কয় আর চোখ দুটো বাদ করে দাও এই সত্য না মিথ্যা পৃথিবীর এমন কোনো মেডিসিন নাই আপনার চোখের ব্যথা দ্রুত ভালো করে দিতে পারে আপনার গালের গরম হাওয়াটা ফু দিয়া খালি চোখে লাগাই দেবেন 30 সেকেন্ডে ভালো এমন কোন মেডিসিন জন্ম নেয় না যে 30 সেকেন্ড আপনার চোখের ব্যথা ভালো করে দিতে পারে ওই মেডিসিনটা আপনার গালের মধ্যে কথা বলেন না কেন কেউ যদি আপনার চোখের মধ্যে তেলা উঠছে তেলা আছে না তেলা উঠলে ইমাম আবু হানিফা বলেন এবং আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন এবং হাকিমুল উম্মাত মুজাদ্দিদে জামান সমস্ত উম্মাতের ডাক্তার হাকিমুল উম্মাত মানে কি সমস্ত উম্মাতের ডাক্তার তিনি হলেন আশরাফ আলী থানভী বেহেশতে জিওরের মধ্যে একটা ঔষধ লেখছে যদি কারো চোখে কেতর হয় চোখে ছান্দি পড়ে চোখে ভুলি পড়ে ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারিকা আল-ইয়াওমাল হাদিদ এই আয়াতটা পড়া মুখের মধ্যে থেকে লালালিয়া প্রতিদিন খালি এমনি ডলা দিবেন চোখের জ্যোতি ভালো হয়ে যাবে চোখের 1 নাম্বার মেডিসিন আপনার চোখের 1 নাম্বার মেডিসিন আপনার গালের মধ্যে কথা বলেন না কেন কারো চোখে যদি ময়লা হয় কোঠে লাল হয় না আপনার নিজেরটা নিজে ভাব দিয়া গামছার মধ্যে দিয়ে ভাব দিবেন 3 দিন দেওয়ার পরে ভালো হয়ে যাবে আল্লাহ বলে কারিগর আমি তোর মেডিসিন তোর মধ্যে আছে তো আপনার এই পাশ থেকে লালা জন্ম নেয় আর এই পাশ থেকে খাবার ঘুরে ঘুরে দাঁতের নিচে দেয় আর জিব্রাইলের পুরা জিহ্বাটাই নরম কারণ জিব্রাইলে তো খাওয়ান লাগে না জিব্রাইলের দাঁত আছে জিহ্বা আছে সব আছে
কিন্তু তার জিহ্বাটা আপনার আমার মতো না। তার জিহ্বা হলো পুরা আপনার উল্টা পাশ যেরকম এরকম সরু। রব্বে কারীম বলেন, জিবরাইল রে, তোর জিহ্বাটা আমি কেন এরকম বানাইছি জানো? শুধু একদিন ইউজ করার জন্য। একদিন ব্যবহার করবি, একদিন, এই জন্য বানাইছি। তোরে কোটি 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 বিলিয়ন কোটি বছর বাঁচায় রাখবো শুধু একটা দিন, শুধু তোর জিহ্বাটা ইউজ করার জন্য। আজকে সেই দিনটা কি করবো আল্লাহ? তোর জিহ্বাটা ধারালো থাকবে, নবী আমার কষ্ট পাবে, সুরসুরি লাগবে, সুরসুরি। ধারালো জিহ্বা দিয়া চাটা দিলে কষ্ট পাবে। তোর এই সরু জিহ্বাটা দিয়া নবীর পার নিচে লাগাই দে। তোর আজকে বললাম তোর জিহ্বাটা আমি এমনি বানাইছি কেন? জিবরাইল চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক, তোমার বন্ধু মুহাম্মাদের এত দাম, এত দাম তোমার নবী, আমি জিবরাইল সমস্ত নবীর কাছে এই জবান দিয়া জিহ্বা দিয়া ওহী লইয়া যায়, সেই জিহ্বাটা তোমার নবীর পায়ের সাথে লাগায় দিব আল্লাহ। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, শুধু তোর জিহ্বা না, সারা দুনিয়া বানাইছি ওই কদমটা লাগিয়া। জিবরাইল নামাজের সূরাতে বসলেন, নবীর ডাইন পায়ের কুরবুনের নিচে জিহ্বাটা লাগায় দিলেন। যখন জিহ্বাটা লাগায় দিয়ে আস্তে আস্তে করে বাজান নবীর পায়ের মধ্যে স্পর্শ করে, নবী আমার লাফ দিয়ে যেন না উঠে। জিবরাইল আবার মাথার কাছে না লাগাইয়া পার কাছে বসাইছে, মিকাইল রে মাথার কাছে। যখনই আমার নবী পায়ের মধ্যে আঘাত পাইছে, লাফ দিয়ে উঠতে গেছে, মিকাইল নবীরে এইভাবে বুকের মধ্যে চাইবা ধরছে, ফিস ফিস করে নবীর কানে বলে, নবী, আমি কিন্তু মিকাইল পায়ের কাছে জিবরাইল। নবী আমার আস্তে করে বসে বলে, জিবরাইল রে, এই সূরাতে তুমি আমি বুঝলাম না। নবী আপনারে কখন কাবা হাতেমে আনছি আপনি জানেন না? কিছুই জানি না। অনেকদিন আমি রাত্রে ঘুমাই না, আজকে একটু রিল্যাক্সে ঘুমাইছিলাম, একটু রিল্যাক্সে ঘুমাইছি রে জিবরাইল। কারণ গত 2 দিন আগে উতবা বিন রুবিয়া, সাইবা বিন আজওয়ালা, নজর বিন হারেস কাবা ঘরের সামনে আমার গলাটা চিপা ধরছিল। উতবা বিন রুবিয়া, নজর বিন হারেস আমার মুখের মধ্যে এতগুলো এক মুষ্টি বালু মেরে দিয়েছিল। চোখের যন্ত্রণায় 2 দিন ঘুমাইতে পারি না গো। আজকে আমার ফুপির বাসায় ঘুমাইয়াছিলাম, এতটুকু জানি। সঙ্গে সঙ্গে বলে, নবী গো, গত 2 দিন আগে একটা ক্যাটালগ দিয়া গেছিলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমারে নাজেল করছে, আমি বন্ধ রাখা দিছি, কইতে কইলে বেড়াদার জানি না। নবী ক্যাটালগে যেভাবে যেভাবে আছে ওইভাবে ওইভাবে আপনি আল্লাহর বাড়িতে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আমার নবী মেরাজের রাতে 27শে রজব আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবে ইনশাআল্লাহ। বলেন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসবেন। রজব মাসের 3 তারিখ রমজানের আয়াত নাযিল হয়েছে, এই জন্য এই মাসটা অনেক দামি। এই মাসে যদি কেউ একটা নফল আদায় করে,
অন্য মাসের থেকে 10 গুণ সওয়াব বেশি হবে। শাবান মাসে যদি কেউ একটা নফল কাজ করে অন্য মাসের থেকে 10 গুণ বেশি নফল সওয়াব হবে। রমজানে 70, রজব আর শাবানে হলো 10। এই মাসে মাসে বেশি বেশি রোজা রাখবেন, নামাজ পড়বেন ইনশাআল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুরে আল্লাহর বাড়িতে কেমনে কেমনে নিয়েছে এটা বলার জন্য লং টাইম দরকার। প্রতিটা জুমায় রজব মাসে শাবান মাস মিলিয়া আল্লাহর বাড়ি গেলেন, কেমনে গেলেন, কি পোশাক পরলেন, কি জুতা পাই দিয়ে গেলেন, নবীর আল্লাহর বাড়ি তিনি কি কি খাইতে দিলেন, এগুলো প্রত্যেকটা মুসলমানের জানার দরকার। ঠিক না বে ঠিক? জোরে বলেন, আরো জোরে। নবী আমার যাবে, কিভাবে যাবে, কোন বিমানে যাবে, বিমানের ভাড়া কত, বিমানের ভাড়া নবীর কাছে আল্লাহ রাখবেন কি রাখবেন না জানার দরকার আছে না? বুরাক নামে বিমান যেটা যাবেন ওটা ট্যাক্স দিবে না, ওটা চলবে কিসে, তেলে না মোবিলে, এটা তো জানার দরকার আছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করেন। এই রজব মাসের প্রত্যেকটা আমল আল্লাহর কাছে 10 গুণ বেশি। তাহলে এক ওয়াক্ত নামাজ পড়লে 10 গুণ সওয়াব পাবেন ইনশাআল্লাহ বলেন। এই মাসের রোজা আছে 15 তারিখ, রোজা আছে 15 তারিখ, 14 তারিখ রোজা আছে রাখবেন, 29 তারিখ 28 তারিখ রোজা আছে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আসেন দোয়া করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم انصرنا حلالا طيبا مباركا فيه. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت. اللهم ارزقنا حلالا طيبا مباركا فيه. اللهم انت السلام ومنك السلام وإليك يرجع السلام. حينا ربنا بالسلام وأدخلنا الجنة دارك دار السلام. تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. رب ارحمهما كما ربياني رب العالمين. গুনার বোঝা মাথায় লইয়া তোমার শাহী দরবারে হাত তুলেছি। রজব মাস পর্যন্ত বেঁচে আছি, হাজার শুকরিয়া। গত বছর এই রজব মাসে কত মানুষ বেঁচে ছিল, আজকে কবরের বাসিন্দা। মালিক রে, কে কোন জায়গায় কোন অবস্থায় আছে কিচ্ছু জানি না। মেহেরবানি করে প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, যারা আমার সাথে আমিন আমিন বলছে, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই। পৃথিবীতে মায়ের মতো দরদি এই জগতে নাই। বাবার মতো দরদি এই জগতে নাই। যাদের বাবা মা কবরে, কবরটা জান্নাতের বাগান বানায় দিও। এই রজব মাসের খাতিরে তাদের আমলগুলা 10 গুণ বৃদ্ধি করে দিও। আল্লাহ মসজিদ মাদ্রাসায় যারা দান করে তাদের দানগুলা কবুল কইরা লইও। সারা বাংলাদেশের মাদ্রাসাগুলো কবুল করে লও। আমার ছোট্ট দেশ বাংলাদেশকে সমস্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করিয়া লও। অনেকের ব্যবসা বাণিজ্য খারাপ, বরকত দিয়ে দাও। হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। যারা অসুস্থ আছে তাদের সুস্থ বানায় দাও। আল্লাহ যে যেখান থেকে হাত তুলছে প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা দাও।
وصلى الله تعالى على خير خلقه محمد ونور عرشه سيدنا معهم برحمتك